दिखा दे खुदाया दरे मुर्दाद से मिला दे खुदाया पैगंबरों का रौजा दिखा दे खुदाया दरे मुर्दाद से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रौजा दिखा दे खुदाया सीने में गाय मैं ये खाऊं मेरा दिल मदीने में गाय हो बेअहमद जल्दी सीने में गाय मैं ये खाऊं मेरा दिल मदीने में गाय फूल तो फूल काट में क्या हुस्न गाय लुत्फ़े जन्नत से बढ़ गए मदीने में गाय अल्लाहुम्मा काबा तू बता दे किधर है मदीना मैं उधर को जाऊं जिधर है मदीना काबा तू बता दे किधर है मदीना मैं उधर को जाओ जिधर है मदीना जो आंखों में आए तो कब तक रहेगा ये पर्दा तुम्हारा हमारा मोहम्मद अल्लाहुम्मा बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহ নবী আল্লাহ রাসূল ফরমাচ্ছেন আমার উম্মতিরা যখন আমার নাম পাঠ করবে শেষে যেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে যে আমার উম্মতি আমার নাম শোনার পরে শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না দরুদ শরীফ পড়লো না ওই উম্মতটা হচ্ছে কৃপণ বখিল কঞ্জুস কে বললেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন আমার হাবিবের নাম শুনলো শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না দরুদ শরীফ পড়লো না তার উপরে আমার লানাত আমার অভিশাপ আমরা যখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নেব জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না तौहीदी का डगा आलम में बजवा दिया कमली वाले ने तौहीदी का डगा आलम में बजवा दिया कमली वाले ने पी पी के पिया लो कौसर के
कलमा दिया कमली वाले ने, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। मूसा नबी कलीमुल्लाह, मूसा नबी कलीमुल्लाह, ईसा नबी रूहुल्लाह, मूसा नबी कलीमुल्लाह, ईसा नबी रूहुल्लाह, इब्राहिम नबी खलीलुल्लाह, और अहमद नबी हबीबुल्लाह। कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সকলে মিলে একসাথে আল্লাহর নামে জিকির করুন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এই মজলিসে জিকিরের মজলিস কায়েম হয়েছে আজকে। কে করেছে? সিরাজুল ইসলাম জিকির করেছে। কাদিয়া তরিকা চিশতিয়া তরিকা আমল করে না, শুধু আল্লাহ আল্লাহ জিকির করেছে। নিয়ত করে করিয়েছে জেকে, বিনা নিয়তে জেকে নিয়ত করিয়ে জেকেরটা হচ্ছে মূল, আর বিনা জেকের মূল এটা আল্লাহকে ডাকা হচ্ছে, কিন্তু কানেকশনটা বেশি হবে নিয়তটা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ এই জায়গায় যদি জেকের মজলিস কায়েম না হয়, সারা রাত জলসা শোনা হচ্ছে, ওই এক কান থেকে শোনা হবে আর এক কান থেকে বেরিয়ে চলে যাবে। ও যদি জেকের মজলিসে না বসে, কিসের মজলিসে? জেকের মজলিস। এই মজলিসে যদি না বসা হয়, শুধু আসলাম দাদা হুজুরের আওলাদ এসলো, জলসা করলো, বসবো, চলে যাব, ও কি হবে? ও জলসা শোনাটাই সার হয়ে যাবে যদি জেকেরের মজলিসে না বসে। কেননা এই জেকেরের মজলিসে বসলে আল্লাহ পাক রব্বুল আলামিন কলবটাকে আল্লাহ পরিষ্কার করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ কারা কারা এই জেকেরের মজলিসে এই জায়গায় একটু হাজির হয়েছিলেন, একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, অনেকটা বেশি না কম? বেশি না কম? এত কমে যাচ্ছে কেন? এই যে কটা হাত তুলেছে সে কটা দাদা হুজুরের মুরিদ, আর বাকি দিন কি? বাকি দিন মুরিদ তো নাকি? হ্যাঁ মুরিদ। মাশাআল্লাহ, তাদের জ্ঞান থাকতে হবে, বিবেক থাকতে হবে, বুদ্ধি থাকতে হবে। যদি না থাকে, এই জেকেরের মজলিসে যদি না বসে, ওই আজকে জলসা শোনাটাই বেকার হবে। কেন? সারা জীবন গ্রামে কি করছি গো? ফেতনা, ফাসাদ, রাহাজানি, মারামারি, কাটাকাটি, গুণগুলি হচ্ছে কি হয়নি? হচ্ছে কি হয়নি? না হুজুর সব এই গ্রামে আল্লাহর ওলি? আপনাদের এই গ্রামে কি সব আল্লাহর ওলি নাকি? ওলি ভাই ভাইকে ছাড়ছে না, এই রকম অবস্থা। আর এই জায়গায় বসে জেকেরের মজলিসে বসবেন, জেকেরের মজলিসে বসে জেকের করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কলবে যে ময়লা দাগ করে ফেলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কলবের ওই দাগটাকে, ময়লা দাগটাকে আল্লাহ পরিষ্কার করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই কল্পটা যদি আল্লাহ পাক মাথার উপরে দিতেন, পরিষ্কার কাঁচ গিলাস দেখেছেন তো, কাঁচের গিলাস দেখতে পাওয়া যায় কি যায়নি? আল্লাহ পাক সেই যদি এই অন্তরটাকে যদি তার মাথায় দিয়ে দিত, সে কি করতো গো? ছুটে বেড়াতো কোন জায়গায় গেলে কল্পটা পরিষ্কার হবে, কোন জায়গায় গেলে কল্প পরিষ্কার হবে। আজ তো আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছে অন্তরে, বামেশ্বরের দোয়াগুলো নিচে কলবে মাখা, সেই জায়গায় আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। যা ইচ্ছা তাই করি, কিছু করার দরকার কেউ তো দেখতে পাইনি। কবরে যে কোথায় যাব না যাব কেউ তো খোঁজ খবর নেবে না, যা ইচ্ছা তাই করে যায়। আর এই জায়গায় বসলে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিনদের বলে গেছেন, বাবারা বাবারা তোমরা জিকিরের মজলিসে বসবে, জিকিরের মজলিসে বসবে, আল্লাহ পাক তোমাদের কল্পটাকে আল্লাহ পরিষ্কার করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের এই জিকিরের মজলিসে বসতে হবে তো নাকি? কারা কারা বসবে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আপনার খেয়াল, যেই জলসায় আপনি নিয়ত করবেন যাব, সেই জলসায় চেষ্টা করতে হবে যদি জিকিরের মজলিস কায়েম করে, সেই জিকিরের মজলিস থেকে শেষ পর্যন্ত বসার চেষ্টা করবেন। তবে ওই মজলিসে বসে কিছু শিক্ষা আল্লাহ পাক আপনার অন্তরে ঢুকিয়ে দেবে। আর যদি ওই কিয়ামের সময় আসলেন, বসলেন, ও বিরিয়ানি নিয়ে পালালেন, তাবারুক নিয়ে পালালে, ও কি হবে? ওই বিরিয়ানিটা খাওয়াই সার হয়ে যাবে। কি খাওয়া সার হবে? বিরিয়ানি খাওয়া, তাবারুক খাওয়া সার। আর জিকিরের মজলিস থেকে শেষ পর্যন্ত যদি বসে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের আল্লাহ পাক পরিবর্তন করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই জিকিরের মজলিসটাকে ওয়াহাবিরা কি মানে কি মানে না গো? ওয়াহাবিরা জিকিরের মজলিস মানে কি মানে না? ওরা জিকিরের মজলিস মানে না। আর আমরা দাদা হুজুরের মুরিদ বলে দাবি করি। আর আমরাও যদি তাদের খাতায় পড়ে যাই, আমরাও যদি জিকিরের মজলিসে না বসি, ক্ষতিটা কার হলো গো? ক্ষতি কার? দাদা হুজুরের মুরিদের হলো, মুরিদের হলো। সে মুরিদের মতন যদি মুরিদ হতো, ও জিন্দেগিতে জিকিরের মজলিস থেকে দূরে থাকতো না। জিকিরের মজলিসে যেইখানেই হতো, জিকিরের মজলিসে কায়েম হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ফুরফুরা দরবার শরীফে আমার দাদুজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জলসা হয়ে গেল কি গেল নি গো? 21শে আশ্বিন ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াফাত দিবস। এই 21শে আশ্বিনে জিকিরের মজলিস কায়েম হয়েছে কি হয়নি? হয়েছে। মেদলা হুজুরের নামে যে জলসা হলো 1 মাস আগে, জিকিরের মজলিস কায়েম হয়েছে কি হয়নি? হয়েছে। বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জলসা হলো 1 কার্তিক, জিকিরের মজলিস কায়েম হয়েছে কি হয়নি? হয়েছে। আর এই জায়গাটা কার হুজুরের নামে? খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমির রাহমাতুল্লাহ আলাইহির নামে স্মরণে। আর এই জায়গায় যদি জিকিরের মজলিস না হয়, তাহলে ক্ষতিটা কার হবে? কমিটিতে। মাশাআল্লাহ, এই কমিটি মানুষরা ভালো, আল্লাহ পাক কবুল করেন। এই মানুষেরা করেছিল, কিন্তু মানুষ এসে পৌঁছায়নি, মানুষ এসে পৌঁছাতে পারেনি। তার নিয়ত মনে করেছে জলসা না। এই জিকিরের মজলিস থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনটাকে আল্লাহ পরিবর্তন করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা বলছি, কারো রাগ হচ্ছে নাকি গো? কারো রাগ হচ্ছে? ফুরফুরা দরবার শরীফ থেকে আমি এসেছি, কি করব? চোখ বন্ধ করে বলে দিয়ে যাব, না কিছু শিক্ষা দিয়ে যাব? বলেন, শিক্ষা। আজ মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যদি বাংলার জমিনে না আসতে, বাংলা, আসাম, ত্রিপুরা সেই জামানায় যদি না আসতে, এই টুপি, এই দাড়ি, এই জুব্বা খুঁজে পাওয়া যেত? খুঁজে পাওয়া যেত?
কার ওসিলায় আল্লাহ মিলিয়েছেন? মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওসিলায় আল্লাহ পাক মিলিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? দাদা হুজুরের ওসিলা। আর পুরো হিন্দুস্তানের জমিনে কার ওসিলায় আল্লাহ মিলিয়েছেন? খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিলেন, যাও হিন্দুস্তানের জমিনে যাও। সেই জায়গায় আমি যেতে পারিনি, যাও ওই হিন্দুস্তানের জমিনে যে ইসলামের প্রচার করো, ইসলামের খেদমত করো। খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের জমিনে এসে 90 লক্ষ কিছু কম বেশি আরো বেশি আল্লাহ পাক ঈমানের কালেমা পড়ে মুসলমান করেছিলেন। জোরে বলুন, একটু জোরে হবে না? ওই 90 লক্ষ কিছু কম বেশি আল্লাহু আকবার যারা হাতে হাত দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহর ওলি করে দিয়েছেন। জোরে বলুন, জোরে হবে না? মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হাতে যারা হাত দিয়েছে তারা কি হয়ে গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহর ওলি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের কত দরজা দিয়েছে দেখেন। তামাম পৃথিবীতে এত আল্লাহর ওলি নেই। হিন্দুস্তানের জমিনে আল্লাহ পাক যতটা আল্লাহ পাক আল্লাহর ওলি পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর থেকে এই হিন্দুস্তানের জমিনে সব থেকে বেশি আল্লাহর ওলি এই হিন্দুস্তানের জমিনে শুয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চাইতে জিনিস নয়, কাদের হাত ধরে হয়েছে? আল্লাহর ওলিদের হাত ধরে হয়েছে। আল্লাহ পাক কবুল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদের প্রতি মহব্বত আল্লাহ পাক আমাদের অন্তরে পয়দা করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা في كلام المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم ما بين منبري روضة من رياض الجنة قال حلاك الزكاة प्यारे हाजिराने महफिल प्यारे हाजिराने मजलिस সামনে বসে থাকা নামাজি পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা আমার মুরব্বিয়ান চাচাজান গণেরা জওয়ান যুবক ভাইয়েরা হাফেজে কোরআন আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা দূর দূরান্ত থেকে আগত এই গ্রামে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুত্তাকিন গণেরা পর্দার আড়ালে অবস্থিতা পর্দানশীনা ধার্মিকা মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় দয়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে সে বসিয়েছে। আল্লাহ দরবারে সকলে মিলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করে নিন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ? এই করছি এদিকে পা দিচ্ছিস, হ্যাঁ গেল সব কাগজ দরজা করে দিচ্ছে। আর কি করবি? হ্যাঁ পকেটে রাখতো এইসব জিনিস।
কি নাম লেখা আছে, ছোট হুজুরের নাম লেখা, দাদু জানে, আল্লাহ খাজা হুজুরের নাম লেখা আছে, আল্লাহ পাকের নাম লেখা আছে। খুব বুঝে সুঝে রাখতে হবে। আর এই সময় নজরে পড়লে আমি চুপ করে থাকবো, বলতে হবে না এসব। আল্লাহ মাফ করে। এসব কাগজগুলো পকেটে রাখবে, বাড়িতে যে তুলে রাখবে, রাস্তাঘাট এপাশ ওপাশ দেখবে জলচার হয়ে যাওয়ার পরে রাস্তায় ঘুরবে দেখবেন এরকম কাগজ কিছু কম বেশি 5-7টা পড়ে আছে। আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। আল্লাহর দরবারে উচ্চ আওয়াজে শুকরিয়া একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। একটু জোরে হবে আলহামদুলিল্লাহ। সাথে সাথে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ না সৃষ্টি করলে কুল কায়নাত আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। 18,000 মখলুকাত আল্লাহ পাক কিছুই বানাতেন না। চন্দ্র সূর্য পাহাড় পর্বত আল্লাহ পাক কিছুই বানাতেন না। যে ইনসান আল্লাহ পাক কিছু বানাতেন না। জাহান্নাম বানাতেন না, জান্নাত বানাতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না। আমার আপনার নবীকে যদি আমার আল্লাহ পাক না সৃষ্টি করলে, না বানালে, আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সে আপনার আমার নবীর উম্মত করে উম্মতি করে পাঠিয়েছেন। সেই নবীর উপরে ভক্তি মহব্বতে দরুদ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের রহমত এই বেহেশতের বাগানে বসলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাগীরা গুনাহ ছোট ছোট গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? একবার সুবহানাল্লাহ পাঠ করলে, একবার সুবহানাল্লাহ পড়লে দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত যতটা ফাঁকা জায়গা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন অতটা ফাঁকা জায়গা আল্লাহ তার নামাই আমালে আল্লাহ সওয়াব দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর এটার মধ্যে বিশ্বাস আছে না নেই গো? বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস। একবার সুবহানাল্লাহ পাঠ করি, একবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে সুবহানাল্লাহ পড়লে আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত যতটা ফাঁকা জায়গা, কতটা বুঝতে পারছেন তো নাকি? ফাঁকা জায়গা একটুখানি নাকি গো? কেউ শেষ করতে পারবে না কত বড় জায়গা এটা। 7 তবক আসমান, 7 তবক জমিন, 7 তবক আসমান, 7 তবক জমিন আল্লাহ পাক অতটা পরিমাণ আল্লাহ সওয়াব দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজোয়ান তরুণীরা, জওয়ান যুবক ভাইরা, মুরব্বিয়ানেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, নবী পাকের দিওয়ানারা, নবী পাকের পাগলেরা, নবী পাকের আশিকেরা, আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে জানিয়ে দিলেন, আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে জানিয়ে দিলেন, মা বাইনা মিনবারি রাউজাতি, মা বাইনা মিনবারি রাউজাতি রাউজাতুম মিন রিয়াজুল জান্নাত ক্বালা হালাকুজ যাকাত। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের জানিয়ে দিলেন, হাদিস শরীফে আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা শুনে রেখে দাও, আমি মদিনার মসজিদে নববী শরীফে, আমি মদিনার মসজিদে নববী শরীফে যে জায়গায় ইমামতি করতাম, যে জায়গায় ইমামতি করতাম, সেই জায়গা থেকে নিয়ে আমার রওজা মোবারক পর্যন্ত ওই জায়গাটা হলো বেহেশতের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবাগণেরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবাগণেরা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও। দুনিয়া জমিনে যে জায়গায় আল্লাহ রসুলের কথাবার্তা আলাপ আলোচনা হয়, আল্লাহ রসুলের কথাবার্তা আলাপ আলোচনা হয়, কোরআন শরীফের কথাবার্তা আলাপ আলোচনা
হয়, হাদিস শরীফের কথাবার্তা আলাপ আলোচনা হয়, আল্লাহ জিকির করা হয়, নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করা হয়, ওই জায়গাটা হলো বেহেশতের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবা বোনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে জায়গায়, ও আমার সাহাবায়ে কেরামেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের দিনে, কাল কঠিন কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল বান্দা বান্দিকে, একদল বান্দা বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মতির মেম্বারে বসাবেন, মতির মেম্বারে বসাবেন। সাহাবা হুজুরেরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তারা কারা হবে, তারা কারা হবে? ওই সময় আমার বলার নবী, তিনি দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জামানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা শুনে রেখে দাও, ও আমার সাহাবা বোনেরা শুনে রেখে দাও, তারা কোন নবীদের দল হবে না, তারা কোন সুহাদাদের দল হবে না, তারা কোন নবীদের দল হবে না, তারা কোন সুহাদাদের দল হবে না। সেই দলটা হবে যারা আল্লাহ, আল্লাহ রাসূলের মহব্বতে, যারা আল্লাহ, আল্লাহ রাসূলের মহব্বতে বিআজুল জান্নাত, বিআজুল জান্নাত বেহেশতের বাগানে সে বসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব উম্মত উম্মতিকে আল্লাহ পাক মতির মেম্বারে বসাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু জোরে হবে না? কার মহব্বতে এসে বসতে হবে? আল্লাহ, আল্লাহ রাসূলের মহব্বতে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে এসে বসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন। ও নওজোয়ান তরুণেরা, জওয়ান যুবক ভাইয়েরা, মুরব্বিয়া গণেরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, বোঝার চেষ্টা করেন, পরিবর্তন হওয়ার চেষ্টা করেন, জীবনটা গড়ার চেষ্টা করেন। আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবী সাহাবা হযরতে সালমা ফারসি, হযরতে সালমা ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। এক তারিখে তিনি কি করতে লেগেছেন? তিনি রিয়াজুল জান্নাত, তিনি রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান কায়েম করতে লেগেছেন। এমন তো অবস্থায়, এমন সময়ে ওই রাস্তা দিয়ে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হেঁটে হেঁটে যেতে লেগেছেন। এমন তো অবস্থায়, এমন সময়ে হযরতে সালমা ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতে লেগে গেছে, যখন দেখতে লেগেছেন আমার আপনার নবী হেঁটে হেঁটে যাচ্ছে, এমন তো অবস্থায় জলসাটা বন্ধ করে আমার আপনার নবীর পিছনে পিছনে হাঁটতে লেগেছেন। এমন তো অবস্থায়, এমন সময়ে আল্লাহর নবীর কাছে যখন চলে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা একটা জলসা কায়েম করেছি, রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান কায়েম করেছি, হুজুর আপনি আমার জলসার কাছে আসেন। ওই সময় আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মজলিসের কাছে আসলেন, ওই সময় আপনার নবী তখন বলতে লেগেছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা শুনে রেখে দাও, ও সালমান ফারসি শুনে রেখে দাও, তুমি যে জায়গায় রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান কায়েম করেছো, ওই জায়গায়, ওই জায়গায় আল্লাহ পাকের সাত তবক আসমান থেকে রহমত বর্ষণ হতে থাকছে। জোরে বলো সুবহানাল্লাহ। আরে একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তুমি যে জায়গায় বেহেশতের বাগান কায়েম করেছো, ওই জায়গায় আল্লাহ পাকের সাত তবক আসমান থেকে রহমত বর্ষণ হতে থাকছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর এই জায়গায় বসেলে আল্লাহ পাকের রহমত বর্ষণ হবে কি হবে না? আর যদি মাইক চলছে, ঘরে শুয়ে শুয়ে শুনছে, বাড়িতে শুয়ে শুয়ে বালিশে মাথায় দিয়ে শুনছে, কোন জায়গায় আল্লাহ পাকের রহমত বর্ষণ হবে? এই জায়গা, এই জায়গা, ওই জায়গায় অনেক দুশ্মনরাও শুনছে কি শোনে নেই? শুনছে কি শোনে নেই? শুনছে। ও মহাব্বতের মানুষ তো ছুটে আসবে। ও যদি মহাব্বতের মানুষ হয়, দাদা হুজুরের মুরিদ হয়, ও তো ছুটে আসবে এই জায়গা। কেননা কে আসছে? দাদা হুজুরের আওলাদের আওলাদের আওলা। যাই তাই খুন নয় গো। এই খুনটা কোথা থেকে এসছে কেউ বলতে পারবে? এতগুলো মানুষ আছেন, বলেন তো দেখি, এই যে ব্লাডটা চলছে কোথা থেকে এসছে? বলেন না তো। সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাহাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই খুনের খুন হতে 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 মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কত নম্বর? 32 নম্বর। জোরে বলুন, আর একটু জোরে হবে না? 32 নম্বরে পাঁচ দাদু জানরা কত গো? 32 এর পরে কত? 33। জোরে হবে না? আর চাচা জানেরা কত? আব্বা জানেরা কত? আব্বা জানেরা কত? চাচা জানেরা 34। আর আমার ভাইয়েরা কত? আমরা কত? 35। আল্লাহ চালাচ্ছে, আল্লাহ চালাচ্ছে। সিদ্দিক আকবরের বংশধর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশধর আছে না সব মরে গেছে? এখন হায়াতে আছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশধর আছে না নেই? আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশ আছে না চলে গেছে? এখনো আছে। সেই বংশ আল্লাহ চালাচ্ছে, সেই বংশ আল্লাহ চালাচ্ছে। আর আমিও যদি মনে করি দাদা হুজুরের আওলা বিরাট বড়, আমাকে মনে করলে হবে না। আমাকে মনে করতে হবে এইখানে যতগুলো মানুষ বসে আছে সব থেকে বেশি আমাকে মনে করতে হবে আমি বেশি গুনাহগার, বেশি পাপী, বেশি বদকার। আল্লাহ যদি মাফ করে তবেই জান্নাত, আর না মাফ করলে কোথায় গো? জাহান্নাম। পীরের বেটাকে আল্লাহ ছেড়ে দেবে নাকি গো? ছেড়ে দেবে। নবীর বেটাকে আল্লাহ ছাড়েন। কার বেটাকে? নবীর বেটা নূহ আলাইহিস সালামের বেটাকে, ছেলেকে কেনা ছেলেকে আল্লাহ পাক ছাড়লো না। আর পীরের বেটা বলে ছেড়ে দেবে নাকি? পীরের বেটা যদি ঠিক রাস্তায় চলে, আল্লাহ আল্লাহ রসুলের মত অনুযায়ী চলে, আল্লাহ পাক জান্নাতবাসী করে দেবে। জোরে বলুন। সে যারই বেটা হোক না কেন, যারই বেটা হোক না কেন, মুচির বেটা যারই বেটা হোক না কেন, সে যদি আল্লাহ আল্লাহ রসুলের মত অনুযায়ী চলে, আল্লাহ পাক জান্নাতবাসী করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার অন্তরটাকে দেখবেন, তার অন্তরটা, সেই অন্তরটা পরীক্ষা করবেন আল্লাহ পাক। এ বান্দাটা আল্লাহর ওলিদের দুশমনি করে এলো, নবীদের দুশমনি করে এলো, না এ বান্দাটা আল্লাহ রসুলের মহব্বত নিয়ে, আল্লাহর ওলিদের মহব্বত নিয়ে কবরে ঢুকলো। যদি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত নিয়ে, ওলিদের মহব্বত নিয়ে কবরে ঢোকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জান্নাতবাসী করে দেবে। জোরে বলো, জোরে হবে না? ওই বান্দাটা যদি আল্লাহর ওলিদের হিংসা থাকে, কার হিংসা? আল্লাহর ওলিদের হিংসা, নবীর হিংসা যদি থাকে, 500 বছর কেন 1 লক্ষ বছর যদি আল্লাহ হায়াতে রাখে, নামাজ 1 লক্ষ
বছর, রোজা 1 লক্ষ বছর, 1 লক্ষ বছর হজ, যাকাত, দান, খায়রাত যতই করুক না কেন, তার অন্তরে যদি আল্লাহর ওলিদের হিংসা থাকে, নবীর হিংসা থাকে, আল্লাহ পাক তাকে জাহান্নামে দেবে। কোন জায়গায় দেবে? জাহান্নাম। আর যদি আল্লাহর ওলিদের মহব্বত, নবীর মহব্বত সেই মোতাবেক যদি চলে, আল্লাহ পাক জান্নাতবাসী করে দেবেন। জোরে বলুন। যাই তাই জিনিস নয়। আল্লাহ পাক সম্মান দিলেন কাকে? আল্লাহর ওলিদের সম্মান দিয়েছে কি দেয়নি গো? দিয়েছে তো নাকি? কিরকম সম্মান দিয়েছে দেখে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলাদের কতটা ক্ষমতা দিয়েছে, কত বড় ক্ষমতা দিয়েছে। পীরেদের কথা বলে অসুবিধা আছে? না, অসুবিধা নেই তো। তবে একাই যেগুলো এরা বাপদাদের কেসা বলছে, কি বলছে? বাপদাদর রে শুনেরা, তোরও যদি বাপ হতো মুজাদ্দিদ, তোরও যদি বাপ হতো ছোট হুজুর, তোরও মুখ থেকে আল্লাহ বলাতো, তোরও মুখ থেকে। কিন্তু আমার কি করেছে? আমার দাদু করেছে ছোট হুজুর, আমার দাদু করেছে কাকে? মুজাদ্দিদে জামান, পর দাদু মুজাদ্দিদে জামান, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। আমি যদি এই কথাটা না বলি, কিয়ামতের ময়দানে আমার মুখটা বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? মুখ বন্ধ। তার আওলাদের আওলাদ হয়ে এই প্রচারটা করার দরকার আছে না? না, বুঝতে পারলেন তো নাকি? সেই জন্য আমরা আজ এসে বলি, কেন আল্লাহ পাক মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কত বড় ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফ, মদিনা শরীফ থেকে 40 খানা মোটা মোটা কিতাব সনদ মুখস্থ করে নিয়ে এসেছেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আর যে দাদা হুজুরের বিরুদ্ধে কথা বলছে, সে কটা মোটা মুখস্থ করেছে গো? কটা? একটা বলতে পারবে? একটা বলতে যে কি করবে তার কোনো ঠিক না। আর মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মোটা মোটা যাইতে জিনিস নয়, আল্লাহ পাক তার অন্তরে আল্লাহ পাক দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 1 তারিখে বাংলাদেশ নোয়াখালী বলে একটা জায়গা, বাংলাদেশ নোয়াখালী বলে একটা জায়গা, সেই জায়গায় মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ইসলামের খিদমতের জন্য বেরিয়ে গেলেন। সেই জায়গায় যে ইসলামের প্রচার করতে লাগলেন। এমন তো অবস্থায় এমন সময় দেখা যায় ওই জায়গায় কিছু আলেম ছিল। এমন সময় দেখা যায় ওই আলেমগুলো চিন্তা করতে লাগলো, কে ফুরফুরা শরীফ থেকে এলো আবার আবু বকর নাম, কিন্তু তাকে দেখে দলে 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 মুসলমান হতে লেগেছে, মুরিদ হতে লেগেছে, মুসলমান হতে লেগেছে, মুরিদ হতে লেগেছে। এইটা দেখার পরে তাদের অন্তরে একটা রাগ পয়দা হয়ে গেল। এমন সময় তারা কি করতে লাগলো? এমন সময় তারা কি করতে লাগলো? তারা চিন্তা ভাবনা করতে করতে তাদের ব্রেনে একটা শয়তানি বুদ্ধি খেললো। শয়তানি বুদ্ধি খেললো। একটা চিন্ত মানুষকে কি করা যায়, কি করা যায়? মুজাদ্দিদে জামানের সামনে আমরা খাটিয়ায় নিয়ে চলে যাব, বলবো হুজুর আপনি জানাজার নামাজ পড়িয়ে দেন। সেই মোতাবেক ওই আলেমগুলো কি করলো? মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহর কাছে জ্যান্ত মানুষকে খাটিয়ে কাপড় পরিয়ে মুজাদ্দিদে জামান দাদা হুজুরের কাছে নিয়েছে হাজির। হুজুর, এই মানুষটা মারা গেছে, এই মানুষের জানাজা নামাজ পড়িয়ে দেন। কি পড়িয়ে দেন গো? জানাজা নামাজ। আল্লাহু আকবার। মিথ্যা কথা বলো না সত্যি কথা বললো গো? মিথ্যা কথা। আমার দাদা হুজুরের জমানে যদি মিথ্যা কথা বলে, আজ কি কথা বলছে সব কিছু কম গেছে। মিথ্যা কথা বেড়ে গেছে না কমে গেছে গো? বেড়ে গেছে। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে বললেন,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়ার সাথে সাথেই কাপড়ে ডেট হয়ে গেছে, শেষ। মুজাদ্দিদে জামান কি বললেন, বাবারা তোমরা কাঁথা দিয়ে দাও, জানাজা নামাজ হবে, তোমরা কাঁথা দিয়ে দাও। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজ পড়িয়ে দিলেন। জানাজা নামাজের পরে তারা কথাবার্তা পিছন থেকে শুরু করলো। কে আবু বকর ফুরফুরা শরীফ থেকে এসেছে, সে তো জ্যান্ত মানুষের জানাজা নামাজ পড়িয়ে দিয়েছে। আমার দাদা হুজুরের বাতিনি চোখ ছিল, কিন্তু জাহিরি চোখ নয়, বাতিনি চোখ। বুঝতে পেরে গেলেন, বাবারা তোমরা কি পিছনে বলা বলি করছো গো? বলছে হুজুর এর মধ্যে একজন আছে, বলছে নাকি জ্যান্ত মানুষের নাকি জানাজা নামাজ পড়িয়ে দিয়েছে। হুজুর আপনি নাকি জ্যান্ত মানুষের জানাজা নামাজ পড়িয়ে দিয়েছেন। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ কি বললেন, বাবারা আমি আবু বকর জ্যান্ত মানুষের নামাজ পড়ি না। আমি আবু বকর জ্যান্ত মানুষের নামাজ পড়ি না। ওর মুখটা খুলে দেখো না, ওর মুখটা খুলে দেখো। ও মুখ খুলে দেখছে মরে গেছে। সম্মান দেনেওয়ালা মালিক কে? আল্লাহ। ইজ্জত দেনেওয়ালা মালিক কে? আল্লাহ পাক। ওই জায়গায় আল্লাহ পাক আরো সম্মান আরো ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। কত বড় আল্লাহ পাক ক্ষমতা। ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। আজ আমরা হিংসা করলে হবে? আমরা হিংসা করলে হবে? আদা ব্যাপারে যদি জাহাজের ধাক্কা মারি, কোথায় ধাক্কা মারি? জাহাজে। মুজাদ্দিদে জামানদের কাছে যদি ধাক্কা মারি, আল্লাহর ওলিদের কাছে যদি মাথা ধাক্কা মারি, কি হবে গো? ও মাথা ফেটে যে কটা মাথা হয়ে যাবে সে নিজেও বুঝতে পারবে না, সে নিজেও বুঝতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলাকে কত বড় আল্লাহ মাকাম, আল্লাহ দরজা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জামানে বলে দিয়ে গেলেন, ও আমার মুরিদ মুতাকিদিনেরা, ও আমার মুরিদ মুতাকিদিনেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা শুনে রেখে দাও। আমি আবু বকর যদি শুক্রবার জুমার দিনে যদি মওত না হয়, আমি আবু বকর যদি আমার শুক্রবার জুমার দিনে মওত না হয়, তোমরা আমাকে আবু বকর বলে মানবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার দাদা হুজুর এটা বলে দিয়ে গেলেন, আমার মুরিদ মুতাকিদিনেরা আমি আবু বকর বলে দিয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যদি শুক্রবার জুমার দিন মওত না দেয়, তোমরা আমাকে আবু বকর বলে মানবে না। এমন দোয়া চাইলে আল্লাহর দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন শুক্রবার জুমার দিনে আল্লাহ মওত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কানেকশন, কতটা ছিল দেখ, কত কানেকশন। আর দাদা হুজুরের বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে বলবেন একটু ধরে ধরে, তুই কবে মরবি তোর ডেটটা দে। কি হবে? তুই কবে মরবি তোর ডেটটা দে। শুক্রবারের ভেতরে, এক সপ্তাহের ভেতরে শুক্র শনি রোগ সোম মঙ্গল বুধ বৃহস্পতি, শুক্র শনি রোগ সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এই 7 দিনের ভেতরে একদিন মরার ডেটটা বল। বলতে পারবে? ক্ষমতা আছে? এই ক্ষমতা নেই। মুজাদ্দিদে জামান দাদা হুজুরের পিছনে লাগছে। ও জানে নে দাদা হুজুরকে আল্লাহ কি সম্মান দিয়েছে, যার ওসিলায় তোর বাপ মুসলমান হয়েছে, তোর দাদা মুসলমান হয়েছে, যার ওসিলা, তার বিরুদ্ধে কি লাগছে, লাগার আগে চিন্তা ভাবনা করতে হবে। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি
তিনি কি বলে গেলেন? তিনি কি বলে গেলেন? আল্লাহ এই সিলসিলা হক, আল্লাহ এই সিলসিলা হক, আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ জিন্দা রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? আল্লাহ পাক এই সিলসিলা কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবেন। আল্লাহ এই সিলসিলা যদি আমার আওলাদের আওলাদ যদি বলে এই সিলসিলাটাকে শেষ করব, আল্লাহ আপনি তাকেও শেষ করে দেন। আল্লাহ যদি আমার মুরিদের ভেতরে এই সিলসিলাটা শেষ করার চেষ্টা করে, আল্লাহ আপনি তাকেও শেষ করে দেন। যাই কথা বলে যায়নি। মুরিদও যদি মনে করে শেষ করব এই সিলসিলা, দাদা হুজুর দোয়া চাইলেন সেও শেষ হবে। আর আওলাদও যদি মনে করে এই সিলসিলা শেষ করব, ও সেও শেষ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিলসিলা মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আল্লাহ জিন্দা রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি ওনারও সিলসিলা আছে, তিনিও চেয়ে গেলেন আল্লাহ এই সিলসিলা হক সিলসিলা, আল্লাহ এই সিলসিলা কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবে। জোরে হবে না? সুবহানাল্লাহ। মৌলভী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বলে গেলেন আল্লাহ এই সিলসিলা হক সিলসিলা, আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবে। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনারও সিলসিলা আছে, তিনিও বলে গেলেন আল্লাহ এই সিলসিলা কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবে। বলে হবে না? সুবহানাল্লাহ। সমস্ত বড় বড় আল্লাহর ওলিদের সিলসিলা আছে না নাই গো? সব সিলসিলা। আর মুজাদ্দিদে জামান দাদা হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের সিলসিলার মুরিদ। খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ মুরিদ আমার দাদা হুজুর। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনারও মুরিদ। আর বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি তিনারও মুরিদ। আমার দাদা হুজুরের পীর সুফি ফাতিহ আলী আইসি রাহমাতুল্লাহ আলাইহি তিনারও মুরিদ। কে? মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন জোরে হবে না? সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের বায়াতে বলা হয় না 20 তরিকা। কত তরিকা? 20 তরিকা। আমার দাদা হুজুর আমল করে গেলেন, দাদা হুজুর আমল করে গেলে বড় বড় আল্লাহর ওলিদের স্বপ্নের মাধ্যমে দেওয়া আমল, তাদের স্বপ্নে নয়, বাতিনি চোখে চোখে আমল আল্লাহ পাক করিয়ে নিয়ে মুজাদ্দিদে জামান হিসাবে আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ান তরুণেরা, মুরব্বিয়া গণেরা, নবী পাকের উম্মতিরা, নবী পাকের দিওয়ানেরা বোঝার চেষ্টা করেন, পরিবর্তন হওয়ার চেষ্টা করেন, মন দিয়ে শোনার চেষ্টা করেন, মন দিয়ে বোঝার চেষ্টা করেন, কিছু বুঝে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আমার আপনার পীর মেজিলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মেজো সাহেব দাদা মেজিলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বসে আছেন। এমন তো অবস্থায় এমন সময়ে একজন লম্বা চওড়া ব্যক্তি এসে মেজিলা হুজুরের উরুতে এসে বসে পড়লেন। ওই সময় মুরিদ মুতাকিদিনেরা বসে আছে, তাদের মুখটা বন্ধ হয়ে গিয়েছিল। এমন সময় মেজিলা হুজুরের সঙ্গে কথা আলাপ আলোচনা করে ওই মানুষটা যখন চলে গেলেন, এমন তো অবস্থায় আল্লাহ জবান খুলে দিলেন। সমস্ত যারা মানুষ বসেছিলেন তাদের জবান আল্লাহ খুলে দিলেন। ওই সময় মেজিলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবারা তোমরা কি চিন্তা
করছো, তোমরা কি চিন্তা করছো? এই মানুষটাকে এসে চলে গেল, তোমরা তো চিন্তা ভাবনা করছো। ইনি হলেন খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। আমার সঙ্গে কথাবার্তা বলে, আমার সঙ্গে কথা আলাপ আলোচনা করে তিনি চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ, শাহজাহান শরীফ, ফুরফুরা শরীফ, নারে তাকবীর। কি বলেন বুঝতে পারলেন তো নাকি? আমার কথাটা বুঝতে পারছেন না? আমি আরবিতে করছি না হিন্দিতে করছি? বাংলা। জাহিদায় জিনিস ছিলেন না। মেজলা হুজুরের মুরিদ এখনো বসে আছে, অনেক বসে আছে। আল্লাহ কতটা ক্ষমতা দিয়েছে। আল্লাহর ওলিদের ইলহামের মাধ্যমে আল্লাহ পাক কথাবার্তা বলেন, ইলহাম। আর নবীদের হচ্ছে মুজিজা, ওহী। মুজিজা আল্লাহ ঘটিয়ে দেন, ওহী জিবরাইল আলাইহিস সালামের মারফতে আল্লাহ পাক বলেন। আর ওলিদের হচ্ছে ইলহাম। আল্লাহ কত বড় ক্ষমতা দিয়েছে। আমার আপনার পীর ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, দাদুজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এক তারিখে তিনি কি করতে লেগেছে? ঘুটিয়ারি হুজুরের দরবারে গেলেন। কোন হুজুরের দরবারে? ঘুটিয়ারি হুজুরের দরবারে। এখান থেকে কত কিলোমিটার গো? হ্যাঁ, 6 কিলোমিটার, আরো বেশি, 6 কিলোমিটার হবে। আল্লাহু আকবার, 5-6 কিছু হবে। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আশিকে রাসূল নায়েবে নবী ফানাফিল্লাহ, আশিকে রাসূল নায়েবে নবী ফানাফিল্লাহ। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ঘুটিয়ারি হুজুরের দরবারে আসলেন। ঘুটিয়ারি হুজুরের দরবারে এসে ঘুটিয়ারি হুজুরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়াল্লাহ। প্রথম যখন সালাম দিলেন, সালামের উত্তরটা আসলো না। এমন সময় আমার আপনার দাদা যারা ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ফের দ্বিতীয় সালাম দিলেন। দ্বিতীয় সালামের জবাব আসলো না। ফের তিনি কি করলেন? তৃতীয় সালাম দিলেন। তৃতীয় যখন সালাম দিলেন, সালামের জবাবটা আমার দাদুজানের কানেতে তখন এসে পৌঁছালো। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কানেতে এসে পৌঁছা। তাদের কান তো আমাদের মতো কান নয়। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনাকে প্রথম সালাম দিলাম, আপনি সালামের জবাব দিলেন না কেন? ওই সময় ঘুটিয়ারি হুজুর কি বললেন? হুজুর আপনি যখন প্রথম সালাম দিলেন, আমি ওই সময় মদিনা শরীফে ছিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু জোরে হবে না? আপনি যখন দ্বিতীয় সালাম দিলেন, আমি মদিনা শরীফ থেকে বেরিয়ে মাঝ রাস্তায় আমি ছিলাম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আপনি যখন তৃতীয় সালাম দিলেন, আমি রওজায় এসে আপনার সালামের জবাবটা আমি রওজা শরীফ থেকে দিলাম। জোরে বলুন, একটু জোরে হবে না? নারে তাকবীর। তৃতীয় সালামের জবাব কেন আমি প্রথম সালামের জবাব দ্বিতীয় সালামের জবাব দিলাম না? আমি কেন দিলাম না? মদিনা শরীফে ছিলাম। কেন? আমার ওই জায়গায় ঢোল তাবলা গান শিরক বিদআত হারাম কাজ করার জন্য আমি ওই জায়গায় থাকি না। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহর ওলিদের ক্ষমতা দিয়েছে কি দেয়নি গো? খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি
ক্ষমতা আল্লাহ দিয়েছে কি দেয়নি? ওই জায়গায় কি ঢোল তাবলা বাজনা হচ্ছে কি হয়নি? তিনি কোথায় যান? মদিনা শরীফে চলে যান। জোরে বলুন, জোরে হবে না? আমার আপনার পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি দরবারে গেলেন। এমত অবস্থায় দরবারে যেয়ে দেখছে সেজদা হারাম কাজ হতে লেগেছে। এমত অবস্থায় মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন দরবারে গেলে, খাজা হুজুরের দরবারে মুরিদ মুতাকিদিনেরা, খাজা হুজুরের মুরিদ মুতাকিদিনেরা আমার দাদা হুজুরের সামনে এসে হাজির। হুজুরের সঙ্গে মুসাফা করছে, দেখা সাক্ষাৎ করছে। দাদা হুজুর বলেন বসো। জজ নসিহত করতে লেগেছে। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ নসিহত করতে লেগেছে। এই দরবারে খাজা হুজুরের দরবারে এমত অবস্থায় আমার আপনার পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি কি বললেন? ও মুরিদেরা, খাজা হুজুরের মুরিদেরা, তোমরা চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো। ওই সময় মুরিদেরা কি করলো? চোখটা বন্ধ করলো। চোখটা বন্ধ করার সাথে সাথে তারা দেখতে পেল খাজা হুজুরের সঙ্গে তারা সবাই দিদার পেয়ে গেল। হবে না? খাজা হুজুরের সঙ্গে দিদার পেয়ে গেল। এমন অবস্থায় খাজা হুজুর বলতে লেগেছে, ও মুরিদেরা শুনে রেখে দাও, আবু বকর যে কথাটা বলছে তোমরা মেনে নাও। তোমরা হারাম থেকে দূরে থাকো, সেজদা থেকে দূরে থাকো, হারাম ঢোল তাবলা থেকে দূরে থাকো। আবু বকর যেই কথাটা বলছে তোমরা মেনে নাও। জোরে বলুন, জোরে হবে না? সেই সময় মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জামানায় সঙ্গে সঙ্গে ওই জায়গায় ওই জিনিসগুলো বন্ধ হয়ে গেছিল। জোরে বলুন, ফের ওই জায়গায় শুরু হয়ে গেছে কি হয়নি গো? জি হয়েছে। আর ফুরফুরা শরীফের নাম বললে কি করে গো? কি করে? ও আরে জানেন জোকের উপরে নুন দিলে কিরকম হয় বুঝতে পারছেন নাকি? নুন দিলে একদম বেঁকে টেনে ফুরফুরা শরীফের নাম বললে বুঝতে পেরে যাবে কি জিনিস। ফুরফুরা শরীফের নাম বললে, আর ফুরফুরা শরীফের নাম না বললে এমন ঝাঁটার বাড়ি মারবে না, ও বেঈমান করে দেবে। এমন ঝাঁটার বাড়ি মারবে। আল্লাহ পাক কত বড় ক্ষমতা আল্লাহ দিয়েছেন। ওই জায়গায় বসলেন, সব ভাইয়ের দিদারও হয়ে গেল। আর এমন বলে দিলেন, খাজা হুজুর বলে দিলে আবু বকর যেটা বলছে তোমরা মেনে নাও। আর এই সময় এসব কথা বললে কি বলবে গো? কি বলবে বুঝতে পারছো? এত জলসা করলো কুরআন শরীফের বাইরে, হাদিস শরীফের বাইরে। কি বলবে? কুরআন শরীফের বাইরে, হাদিস শরীফের বাইরে। আমি যেই কথাটা বলেছি কুরআন শরীফের বাইরে, হাদিস শরীফের বাইরে কথা বলেছি না কি গো? বলেছি। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ, তোমরা আল্লাহর তাবেদারি করো। ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরকে অনুসরণ করো। উলিল আমর কারা? উলিল আমর হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। বড় বড় আল্লাহর ওলিরা উলিল আমর। জোরে বলো সুবহানাল্লাহ। জোরে হবে না? সুবহানাল্লাহ। ইনাদেরকে যদি ধরা হয়, কাকে ধরা হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরা হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরা হলে কাকে ধরা হবে? আল্লাহকে। কাকে? আল্লাহকে ধরা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলিদের যদি আমরা না ধরি কাকে ধরা হবে? নবীকে ধরা হবে তো নাকি গো? হবে। আর নবীকে না ধরলে আল্লাহকেও ধরা যাবে। ডাইরেক্ট কেউ যদি বলে আল্লাহকে ধরবো, সে পাবে নাকি গো? পাবে? পাবে না।
আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেন, কোরআন শরীফে বলে দিলেন পরেশ পথ তোমরা ধরো। ও একজনকে ধরবে শিকল, ও পরস্পর হতে 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 আমার কাছে পৌঁছে যাবে। আর ডাইরেক্ট আসতে গেলে ওই শয়তান কোন জায়গায় যাবে গো? শয়তান কোন জায়গা? জাহান্নাম। আর সেও যাবে জাহান্নাম, সেও যাবে জাহান্নাম। ডাইরেক্ট ধরতে গেলে তাম পৃথিবীতে আল্লাহর ওলি আছে, তাম পৃথিবীতে আল্লাহর ওলি আছে। আমরা সবাইকে মোহাব্বত করি, জোরে বলুন। জোরে হবে না? জোরে হবে না? শুধু ফুরফুরা শরীফ দাদা হুজুরকে মোহাব্বত করিনি গো, দাদা হুজুর তো মোহাব্বত করি। আর তাম পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে তাদেরও মোহাব্বত করি, জোরে বলুন সুবহানাল্লাহ। চাই চাই জিনিস নয়, আমাদের হিংসা রাখলে হবে না, অহংকার রাখলে হবে না। যারা পরিমাণ যদি হিংসা থাকে, যারা পরিমাণ যদি অহংকার থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে? জাহান্নামী করে দেবে। কি করে দেবে? জাহান্নামে। আর যদি হিংসা অহংকার থেকে দূরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় রহমান রহিম আল্লাহ জান্নাতবাসী করে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা দাদুজন একটা গজল বলতে, আশিকে রাসূল নায়েবে নবী ফানাফিল্লাহ। কুদরতে আজিম তাহার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। অজ্ঞান হইবে জ্ঞানী কি যদি করে? ধ্যান, চিন্তা ভাবনা। বসে বসে এক জায়গায় অন্ধকারে বসে বসে করতে হবে। আল্লাহ আমাকে কিসের জন্য পাঠালেন, কি কাজ করছি, কি কাজ করার দরকার, এইটা যদি একটা অন্ধকার জায়গায় বসে বসে করেন পেয়ে যাবে। আর যদি চায়ের দোকানে বসে বসে করেন পাবেন না। কি করুন? পাবে। এমন কথা বলে দিয়ে গেলেন, কুদরতে আজিম তাহার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেউফা দুনিয়ার সাথে কেন ভোলামো, বেউফা দুনিয়ার সাথে কেন ভোলামো, দেবানাশি করো তুমি খোদাকে স্মরণ। দিন রাত আল্লাহকে স্মরণ করো, জোরে বলুন সুবহানাল্লাহ। গোনায় ডুবিয়া গেলে উড়িবে সরব, কায়ামতের দিন বলে না করিলে গম। পানি পানি করে তুমি পরে খাপা খাপি, ওরে সারে তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালিকিল মওত তোর রুহু যাবে নিয়া, ঘরওয়ালা করে ডাঙ্গা ভাগের লাগিয়া। ঘর হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া, সোনার অজুত লেবে পোকাতে খাইয়া। তোর ধনে অন্য জনে উড়াবে পাহাড়, আর তুমি যে হবে মাটির ও খোরাক পোকা। কচুর মতন কচু হলে অল্প জালে সেজে, আর মানুষের মতন মানুষ হলে কি কথাই বোঝে গো? অল্প কথাই বোঝে। ওকে এত কথা বলতে হবে রে। মানুষের মতন যদি মানুষ হয় অল্প কথাই বুঝে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে এটা বলে দিয়ে গেল, গজলটা বলে দিয়ে গেল আমার দাদু যা, যে পড়বে চিন্তা করবে আল্লাহ একবার, তাকে পরিবর্তন হতেই হবে। এমন একটা গজল আল্লাহ পাক আমাদের জবান থেকে বলে দিলেন। কি থেকে? জবান থেকে। যে মানুষ পড়বে সে যেই খেয়ালেরই হোক না কেন, সে চিন্তা করবে এই কথাটা কে বলেছে, কার মুখ থেকে বেরিয়েছে, কার জবান থেকে বেরিয়েছে। এই কথাটাকে খারাপ বলা যাবে না। এই দুদিন আগে একটা ফোনে শুনছি, একটা ওয়াহাবি, আর কি বলবো, আল্লাহ মাফ করে, তাকে প্রশ্ন করে যে ফুরফুরা শরীফ আমরা মানবো কি মানবো না। কি বলেছে? ফুরফুরা দরবার শরীফ
ফুরফুরা শরীফ আমরা মানবো কি মানবো না হুজুর বলে, তাদের ওয়াহাবিদের মেন মূল। সে বলছে ফুরফুরা শরীফের তারা আমল আমাদের আমল আলাদা, তাদের ইবাদত আমাদের ইবাদত আলাদা, তাদের সঙ্গে আমাদের মুরিদের মানা যাবে না। কি বলছে? আমাদের মুরিদ ফুরফুরা শরীফকে মানতে পারবে না। কি বলেছে বুঝতে পেরেছেন নাকি? বুঝতে পেরেছে কিরকম কথাটা বললো? দেখেন, ও জানে না যে কে জিনিস বসে আছে, ওই জায়গায় শুয়ে আছে কোন জিনিস, তার জ্ঞান নেই, তার জ্ঞান নেই। মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি জামানার মুজাদ্দিদ, 100 বছর বাদে বাদে আল্লাহ পাক একটা একটা করে মুজাদ্দিদ আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আর মুজাদ্দিদ আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহি 1000 বছরের মুজাদ্দিদ। জোরে বলুন, জোরে হবে না? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও মুজাদ্দিদ। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও মুজাদ্দিদ। 4 পীরের তরিকার মুজাদ্দিদ। আর মুজাদ্দিদ আলফে সানি হুজুর কত বছরের? 1000। আমার দাদা হুজুরের কত বছরের? 100 বছর। মুজাদ্দিদ তাম পৃথিবীর মুজাদ্দিদ। আর মুজাদ্দিদ তাম পৃথিবীর মুজাদ্দিদ। মুজাদ্দিদে যেমন দাদা হুজুরের হায়াতে জিন্দেগি অবস্থায় কোন আল্লাহর ওলি যদি চিন্তা করতো, আল্লাহ এই সময় বেঁচে আছি আমি, এই সময় যদি আল্লাহ কোনো মুজাদ্দিদ পাঠা, আল্লাহ তার সঙ্গে আমার দিদার করা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাদ্দিদে জামান দাদা হুজুরের সঙ্গে আল্লাহ দিদার করিয়ে দিত। জোরে বলো সুবহানাল্লাহ। জোরে হবে না? শুধু পশ্চিম বাংলার নয় গো, আসাম ত্রিপুরা নয়, তাম পৃথিবী। আমার দাদা হুজুরের মুরিদ মক্কা শরীফে শুয়ে আছে, আমার দাদা হুজুরের মুরিদ মদিনা শরীফে শুয়ে আছে, আমার দাদা হুজুরের মুরিদ বাগদাদ শরীফে শুয়ে আছে, আমার দাদা হুজুরের মুরিদ আজমির শরীফে শুয়ে আছে। বুঝতে পারছেন তো নাকি? এক টাইমে মুজাদ্দিদে জামান দাদা হুজুরের মুরিদ সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি। অসুবিধা হচ্ছে না? বলবো না ছেড়ে দেবো? বলবো একটু? বলবো। দাদা হুজুরের মুরিদ সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। নাম কি ছিল? বাংলাদেশে তখন বাড়ি ছিল। সেই জামানায় আমার দাদা হুজুরের হাতে হাত দিয়ে মুসলমান হলেন, এমন ইবাদত করলেন, এমন দাদা হুজুর সবক দিলেন, আমার দাদা হুজুর পীর কেবলা বলে দিলেন জবান থেকে, এইটা সুফি সাহেব। জোরে বলুন, জোরে হবে না? এমন সুফি সাহেব বলে দিলেন, তাম পৃথিবীর মানুষ যে সুফি আব্দুল মুমিন হুজুরের দরবারে যাবে মাজার জিয়ারতের উদ্দেশ্যে, রুহানি দোয়ার উদ্দেশ্যে, তার মুখ থেকে আল্লাহ বলিয়ে নেবে এই ইনার নাম হচ্ছে সুফি আব্দুল মুমিন। জোরে বলো, জোরে হবে না? কার মুখ থেকে আল্লাহ বলিয়ে নিলেন? মুজাদ্দিদে জামান দাদা হুজুরের মুখ থেকে। এটা কি কোরআন শরীফে আছে না হাদিস শরীফে আছে? কোরআন শরীফে নেই, হাদিস শরীফে নেই, কিন্তু মুজাদ্দিদে জামান দাদা হুজুরের মুখ থেকে আল্লাহ বলিয়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদে জামান দাদা হুজুরের খলিফা সুফি আব্দুল মুমিন হুজুর, আমার দাদা হুজুর বলেন, যাও ও সুফি আব্দুল মুমিন, যাও মাজার জিয়ারত করতে যাও, মাজার জিয়ারত করো। এমন দোয়া দিলে, এমন দোয়া দিলে, যাও জিয়ারত করো। আল্লাহু আকবার। যেই মাজারে যেতেন সুফি আব্দুল মুমিন, সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ। যতক্ষণ না পর্যন্ত সালামের জবাবটা কানে ভেসে আসছে, তিনি ওই জায়গা থেকে আর একটা জায়গায় যেতেন না। জোরে বলুন, আর একটু জোরে হবে না? তাদের কানে ভেসে আসতো আওয়াজটা। যখন ওই রকম জিয়ারত করতে করতে যাচ্ছে, এমন তো অবস্থায় চলে গেলেন জঙ্গলের দিকে। জঙ্গলে চলে গেছে জিয়ারত করতে করতে, জঙ্গলে যে দেখছে একটা আল্লাহর ওলি জেকেরে মশগুল।
ইবাদত বন্দেগীতে মশগুল। সুফি আব্দুল মুমিন হুজুর কি করলেন? সেই জায়গায় যে বসে পড়লেন। অনেকক্ষণ কেটে যায়, সুফি আব্দুল মুমিন হুজুরের খিদে লেগে গেছে। যখন লেগে গেল, ওই আল্লাহর ওলিটা জেগে রাজগার করতে করতে দোয়া যখন কমপ্লিট হয়ে গেল, শেষ হলো, সুফি আব্দুল মুমিন হুজুরের সঙ্গে কথা। সুফি আব্দুল মুমিন হুজুর বললে, হুজুর আমার খুব খিদে লেগেছে, একটু কিছু খাবার আছে? কিছু খাবার আছে হুজুর? কি করলেন? নামাজ বাড়িতে ইবাদত করছিলেন, জেগে রাজগার করছিলেন, নামাজ বাড়িটা তুলে দেখে 3টে গরম গরম রুটি। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? তখন হুজুরও খেলেন, তিনিও খেলেন। খাওয়ার পরে জিজ্ঞাসা কথাবার্তা হচ্ছে। বলছে, হুজুর আপনি কোথা থেকে এসেছেন? জিজ্ঞাসা করছে। বলছে, আমি তোমার সঙ্গে কথা বলিনি। কেন কেন কথা বলিনি? আমি যদি তোমার সাথে কথা বলি, এই ইবাদত থেকে আমি দূরে সরে যাব, ইবাদত থেকে বঞ্চিত হয়ে যাব। হুজুর তখন বলছে, তিনি ইবাদত করে তিনি বলছে, তুমিও যার মুরিদ আর আমিও তার মুরিদ। জোরে বলো, আজকে জোরে হবে না? আমার দাদা হুজুর ওই মুরিদটাকে জঙ্গলে পেটিয়ে দিলেন, আর এই মুরিদটাকে কি করলেন? তুমি জিয়ারত করো। জিয়ারত করতে করতে এক জায়গা তুমি আমার পীরের হাতে হাত দিয়েছো, আমিও পীরের হাতে হাত দিয়েছি, একই মুরিদ। এবার কথা বলতে বলতে আমাদের সময় অনেক লেগে যাবে, সেই জন্য আমি তোমাকে কথা শুধু এইটাই বলে দিলাম, তুমিও যার মুরিদ আমিও তার মুরিদ। বেশিক্ষণ কথা বলবো না, বুঝতে পেরেছেন তো নাকি? যেটা হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ পাক কতটা দরজা দিয়েছে দেখো। আমার দাদা হুজুরের চোখে ভাসতো এই মুরিদটা এই জঙ্গলে আছে, এই মুরিদটা ওই জঙ্গলে আছে, এই মুরিদটা ওই জায়গায় আছে, ওই মুরিদটা ওই জায়গায় আছে। আল্লাহ পাক চোখে ভাসিয়ে দিতেন। জোরে বলো, জোরে হবে না? মুরিদের মতো যদি মুরিদ হয়ে যাও, মুরিদের মতো যদি মুরিদ হও, যেই প্রান্তই থাকুক না কেন, যেই প্রান্ত থাকুক না কেন, রুহানি দোয়া চলবে। জোরে বলো। আর মুরিদের মতন মুরিদ না হলে, বেনামাজি যদি মুরিদ দাবি করে, বেরোজগার যদি মুরিদ দাবি করে, হারামখোর যদি মুরিদ দাবি করে, বিড়িখোর যদি মুরিদ দাবি করে, ও কি দোয়া পাবে না বদদোয়া পাবে গো? কিভাবে? বদদোয়া। মুরিদের মতন মুরিদ হতে হবে, মুরিদের মতন মুরিদ, নামাজি মুরিদ, মুত্তাকি মুরিদ, আদওয়ালা মুরিদ, রোজাদার মুরিদ, আল্লাহওয়ালা মুরিদ যদি হওয়া যায়, যেই প্রান্তই থাকবে না কেন, রুহানি দোয়া চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুরিদের মতন মুরিদ হতে হবে, মুরিদের মতন মুরিদ হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আশিকে রাসূল, নায়েবে নবী, ফানাফিল্লাহ, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 1 তারিখে দরবারে বসে আছেন। বসে থাকার পরে দেখতে লেগেছে সুফি আব্দুল মুমিন হুজুর, তিনি ঘর থেকে এসে আমার দাদুজানের কাছে চলে আসলেন। দাদুজানের সঙ্গে কথাবার্তা করছে। আশিকে রাসূল, নায়েবে নবী, ফানাফিল্লাহ, ছোট হুজুরের সঙ্গে কথাবার্তা করছে। এমন তো অবস্থায়, এমন সময় দেখতে লেগেছে একটা মানুষ আসছে। ওই সময় ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন? ওই মানুষটার সঙ্গে দেখা সাক্ষাৎ করলেন। দেখা সাক্ষাৎ হওয়ার পর সুফি আব্দুল মুমিন হুজুর তার সঙ্গে মুসাফা করলেন না। সুফি আব্দুল মুমিন হুজুর তার সঙ্গে মুসাফা করলেন না। ওই মানুষটা চলে গেল। আমার দাদুজান জিজ্ঞাসা করলো, ও সুফি আব্দুল মুমিন, তুমি ওই মানুষটার সঙ্গে কেন মুসাফা করলে না, কেন দেখা করলে না? ওই সময় সুফি আব্দুল মুমিন হুজুর কি বললেন? হুজুর, আমি কেন ওকে সালাম দিইনি? কেন? ওর পকেটে এখনো পর্যন্ত বিড়ি আছে। কি আছে গো? বিড়ি। এই বিড়িটা থাকার জন্য হুজুর আমি ওকে সালাম দিইনি। কেন? আমার আমল তো একটা কলসি, আমি এই বিড়িখোরকে যদি সালাম দিই আমার আমল ধ্বংস হয়ে যাবে। হুজুর, আপনারা হচ্ছে সমুদ্রের আওলা। কার আওলা? সমুদ্রের আওলা। আপনাদের কোনো সমস্যা নেই, আর আমরা একটা কলসি। কতটা চিন্তা করেছেন বুঝতে পারছেন তো নাকি? কত বড় চিন্তা করলে, আর এই সময় এসে চিন্তা ভাবনা করছে নাকি গো?
চিন্তা ভাবনা করছে আর দরদর করে গাল পাচ্ছে, দরদর করে গাল পাচ্ছে, দরদর করে। ও জানে না যে কার খুন এইটা, কার খুন। মুজাহিদে জামান দাদা হুজুর বলে গেলে, ও আমার মুরিদ মুতাকিদিনেরা, মাশাআল্লাহ আমার আওলাদ আছে, তোমার আওলাদকে যদি তোমার পছন্দ না হয়, মোহাব্বত না হয়, তার কাছ থেকে তুমি দূরে থাকো, তার কাছ থেকে তুমি দূরে থাকো। তার বিরুদ্ধে একটা কথা বলো না, তার বিরুদ্ধে একটা কথা বলো না, তার কাছ থেকে দূরে থাকো। আরো মাশাআল্লাহ আমার আওলাদ আছে, তোমাকে যার মোহাব্বত লাগবে তাকে তুমি মেনে চলো। কারো যদি দিকে আওলাদ মোহাব্বত না থাকে তাকে মানবে গো, দাদা হুজুরকে ধরো। এখন কিছু কম বেশি কটা আওলাদ আছে গো দাদা হুজুরে? 150 পার হয়ে যাবে। কটা পারবো? হ্যাঁ, 150 পার। বলতে বলতে সব গাল পাড়াপাড়ি হচ্ছে। এই হুজুরকে গাল পাচ্ছে তো ওই হুজুরকে মোহাব্বত করছে, আর ওই হুজুরকে মোহাব্বত করছে তো এই হুজুরকে গাল পাচ্ছে। দাদা হুজুরের মুরিদ 100টাকে যদি লাইন দিয়ে দাঁড় করানো হয় 70টা গাল পাড়াপাড়ি করছে। কটা? 70। এটা হচ্ছে মুনাফেক মুরিদ। কি মুরিদ? মুনাফেক মুরিদ। মুরিদের মতন মুরিদ যে হবে, মুরিদের মতন মুরিদ যে হবে, যাকে ভালো লাগবে তাকে মানবে, দাদা হুজুরকে মানবে, দুনিয়া পাবে, আখিরাত পেয়ে যাবে। জোরে বলো, জোরে হবে না? জোরে হবে না? যাকে ধরবে, ধরে দাদা হুজুরকে ধরা হবে, দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। আর ও কি করছে? একজনকে ভালোবাসছে, আরেকজনকে গাল পাচ্ছে। আল্লাহ হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের সকলকে সুবুদ্ধি আল্লাহ দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এই জলসাটা সকাল পর্যন্ত করে দেবো। কটা পর্যন্ত? হজর পর্যন্ত টানবো কি টানবো না তো বলে? টানবো। আমার দাদু যান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যে জলসায় বসতেন, 9টায় বসলে ফজর, 10টায় বসলে ফজর, আর 7টায় বসলে ঈশার নামাজের পর ফজর। জোরে বলো, জোরে হবে না? তার আওলাদের আওলাদ। তাহলে আমাদের কি ক্ষমতা আছে না নেই গো? আছে তো নাকি? আল্লাহ ক্ষমতা দেবে। কে ক্ষমতা দেবে? আল্লাহ। আমাদের ক্ষমতা নেই। আমি বলবো না আমার ক্ষমতা, না, আল্লাহ ক্ষমতা দেবে। ফজর পর্যন্ত চালিয়ে দেবো ইনশাআল্লাহ। যাইতে জিনিস নয়। আজ চাইছি এই দরবারে জলসায় এসে এটা শিক্ষা দিয়ে যাওয়া, শিক্ষা দিয়ে যাওয়া। আর এই সকালবেলা ঘুম থেকে উঠার পর আল্লাহ তুললে, কেন ঘুমটা হচ্ছে একটা মত। তোলার পর দরবারে দাদুজানের মাজারের পাশে দরবারে বসে ইসলামের খেদমত শিক্ষা। দরবার হচ্ছে খাস আর এটা হচ্ছে আম। দরবার হচ্ছে খাস, এটা হচ্ছে আম। ওই দরবারে সকাল থেকে বসে বিকেল 4টে পর্যন্ত। কটা পর্যন্ত? বিকেল 4টে বসে বসে খেদমত। ফের আবার বিকেলবেলা ঘরে একটু দিয়ে ফের আবার গাড়িতে বসে এই জায়গা। তাহলে আমাদের অবস্থাটা কি হচ্ছে বুঝতে পারছেন তো? কি অবস্থা হচ্ছে। আজ মনে করেছে বাইরের মানুষ মনে করছে এরা সব শুধু 2 ঘন্টা মেরে দিয়ে 50,000, 60,000, 10,000, 20,000 কি করছে এরা? ও জানে না যে কি করে করে ঘাম বেরিয়ে যাচ্ছে, কি হচ্ছে জানে না। কে দিচ্ছে আর কার বুক ফাটছে, কে দিচ্ছে আর কার বুক ফাটছে। যে দিচ্ছে আল্লাহ তার আরো বরকত দিচ্ছে। জোরে বলো। আর যার বুক ফেটে যাচ্ছে তার আল্লাহ আরো বুক ফেটিয়ে দিচ্ছে। কি দিচ্ছে গো? বুক ফেটিয়ে দিচ্ছে। কে ফাটাচ্ছে? আল্লাহ।
এই তোর আমি তোর বুক ফেটিয়ে দেবো। কেন কেন? তুই আল্লাহর ওলিদের আওলাদেশে দিচ্ছে, বাংলাদেশের আলেম দিয়ে 50,000 অসুবিধা হয়নি। কোন আলেম? বাংলাদেশের আলেম নিয়ে এসছে ইন্ডিয়ায় 50,000, 1 লাখ, 2 লাখ। আর দাদা হুজুর আমরা দিতে গেলে বুক ফেটে যাচ্ছে, যে বুক ফেটে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে। কার বুক ফাটছে? যে 1 টাকা দেয়নি তার বুক ফাটছে। যে 1টা টাকা দেয়নি আর যে দিচ্ছে আল্লাহ তার আরো দিয়ে ঢেলে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চাহিদা জিনিস নয় তো। যার মুসাফা করে দিচ্ছে কি দেয় গো? দিচ্ছে। মুসাফা করাটা কি? হাদিয়া দিয়াটা কি? সুন্নাত। এই সুন্নাতের যে অবমাননা করবে তার ঈমান চলে যাবে। কি চলে যাবে? ঈমান। আর এই সুন্নাতকে যে মেনে চলবে আল্লাহ তার ঈমানটাকে আল্লাহ মজবুত করে দেবে। জোরে বলো। কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আখিরি জামানায় এক টুকরো আগুন রাখলে যতটা না কষ্ট হবে তার থেকে ঈমান রাখাটা বেশি কষ্ট হয়ে যাবে। কি রাখাটা? ঈমান। এক টুকরো আগুন এই জামানা কারোর রাখার ক্ষমতা আছে গো? আছে? আছে? তাহলে বড় বড় লেকচার কি করে মারছে? তাহলে খুব বুঝে সুঝে। ফিরাউন কি বলেছিল? খোদা বলে দাবি করেছিল। কি বলে? খোদা। কিন্তু ফিরাউনকে আল্লাহ ছেড়েছিল, এমন টেনে দিয়েছে কি হয়ে গেল? শেষ। আল্লাহ পাক হিফাজত করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। জোরে আর হবে না আল্লাহুম্মা আমিন? জোরে হবে না? আল্লাহ পাক আমাদের সকলকে সুবুদ্ধি আল্লাহ পাক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে মুজাদ্দিদে জামাত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ হিসাবে আল্লাহ পাক কবুল করে নেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। জোরে হবে না আল্লাহুম্মা আমিন? নারে তাকবীর, নারে তাকবীর। আমি বলবো নারে মুস্তাফা।